নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুন এর মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আমি তো দেখাশোনা করতা কিন্তু মালিকেরা তো তুমি উপর গেলেছে ওরা টাকা না থাকলে তো মালিক তোমরা দুই ভাই বড় তো টাউট হয়ে গেছে এরা। ও এইসব দেখভাল করতে পারবো না, তোমার গাড়ি আর করবো। বাবা, আপা, Rabbit, তোমার ফোন কল অফ, এভরিথিং অফ, উইথাউট এনি কন্ট্যাক্ট, মানে আর ইউ ক্রেজি আবির? আমি নো, তুমি লিসেন টু মি ফার্স্ট। তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার সঙ্গে কি করছো? আসসালামু আলাইকুম নাটক প্রেমী বন্ধুগো, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আইসকা আবারও আমি আইলাম তোমাগো সামনে নতুন একটা আপডেট নিয়া। এটা আমাদেরই গল্প নাটকের 47 নাম্বার পর্ব নিয়ে একদম বিস্তারিত আলোচনা। তো ভিডিওটা শুরু করার আগে একখান ছোট্ট অনুরোধ, তুমি কই থেকে এই ভিডিওটা দেখতাছো এটা কিন্তু কমেন্টে জানাইবা। নোয়াখালী, সিলেট, বরিশাল, ঢাকা, খুলনা, রংপুর যেইয়ান থেকে দেখো লিখবা। আর বিদেশে থাকলে দেশটার নামও লিখবা। দেখি তো কোন জেলার মানুষ বেশি অ্যাক্টিভ। আর ভিডিওর মাঝখানে কয়েকজনের নামও ধরার চেষ্টা করুন, তাই দেরি না কইরা কমেন্ট কইরা ফেলো। তো বন্ধুগো, যারা 46 নাম্বার পর্ব পর্যন্ত নাটকটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতাছো গল্পটা এখন একেবারে টান টান জায়গায় গিয়া দাঁড়াইছে। 43 আর 44 নাম্বার পর্ব নিয়ে অনেকের মিক্সড রিয়াকশন আছিল, কিন্তু 45 আর 46 নাম্বার পর্ব আবার সেই আগের ইমোশন আর টেনশন ফিরাই আনছে। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, 47 নাম্বার পর্বে আসলে কি হইব? তো আগে একটু 46 নাম্বার পর্বটা মনে করি। এই পর্বটা ছিল একেবারে কষ্টে ভরা। শুরুতেই আমরা দেখা পাই ফাহাদের বাবা আনোয়ার সাহেব খুবই অসুস্থ অবস্থা, এমন দেখা মনে হয় যে কোনো সময় বড় কিছু হইয়া যাইতে পারে। এই জায়গায় দর্শক হিসেবে আমাদের মন একেবারে নরম হইয়া যায়। একটা সিনে আমরা দেখা পাই তিনি পুরান দিনের কথা মনে করতাছে, কিভাবে রাগের মাথায় নিজের ছেলারে মারছে, বাড়ি থেকে বাইর কইরা দিছে, এই সব মনে কইরা তার চোখ দিয়া পানি পড়তাছে। এই সিনটা কিন্তু সাধারণ না, এইখানে একটা বাবার অনুশোচনা দেখানো হয়েছে। আর এই জিনিসটা বাস্তব জীবনেও অনেক ঘটে, তাই এইটা মানুষের মনে লাগে বেশি। তোমাকে কি মনে হয়, মানুষ কি সত্যি নিজের ভুল বুঝতে পারে এত দেরিতে? এই প্রশ্নটা কিন্তু এই নাটক আমাদের সামনে আনতাছে।
আরেকটা বড় ধাক্কা আসে যখন সমীর জানতে পারে তাদের পৈতৃক বাড়িটা বিক্রি কইরা দেওয়া হয়েছে। এই খবরটা শোনার পর তার মাথায় আকাশ ভাঙ্গা পড়ে, কারণ এইটা শুধু একটা বাড়ি না, এটা তাদের স্মৃতি, তাদের শিকড়। এইখান থেকেই কিন্তু গল্পটা আরো সিরিয়াস দিকে যাইতে শুরু করছে। এখন আসি ৪৬ নাম্বার পর্বে কি হইতে পারে। শুরুতেই আমরা সম্ভবত দেখব সমীর সব জেদ অভিমান ছাইরা বাবার কাছে যাইব। হাসপাতালে গিয়া যখন বাপরে ওই অবস্থায় দেখা, তখন সে এক্কেরে ভেঙ্গা পড়ব। এতদিন যেই দূরত্ব ছিল, এইখানেই সেটা শেষ হইতে পারে। সে হয়তো কাইন্দা ফেলব, নিজের ভুল স্বীকার করব। এই সিনটা শুধু একটা সিন না, এইটা পুরো গল্পের ইমোশনাল টার্নিং পয়েন্ট হইতে পারে। এইদিকে ফাহাদের অবস্থা কিন্তু এক্কেরে আলাদা। বাইরে থেকে সে যতই শক্ত দেখাক, ভেতরে ভেতরে সে চাপের মধ্যে আছে। সাইরা যেইভাবে তারে হ্যান্ডেল করতাছে, তাতে সে দিশেহারা হইয়া যাইতাছে। সাইরা যদি তার আগের সব জালিয়াতির প্রমাণ বাইর কইরা দেয়, তাহলে ফাহাদের লাইফ এক্কেরে শেষ হইয়া যাইতে পারে। তো প্রশ্ন হইল, ফাহাদ কি সত্যিই বদলাইব, নাকি সে আগের মতোই থাকবে? এই জায়গায় মেহরিনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ হইয়া উঠব। এতদিন সে চুপ আছিল, কিন্তু এখন সে সামনে আইসা দাঁড়াইতে পারে। যখন সমীর আর ফাহাদ মুখোমুখি হইব, তখন দুইজনের মধ্যে বড় ধরনের ঝগড়া লাগতে পারে। সমীর রাগে ফাহাদের দিকে ঝাঁপাইয়া পড়তে পারে, কারণ তার মনে হইব ফাহাদের কারণেই এইসব হইছে। কিন্তু ঠিক এই সময়ে মেহরিন মাঝখানে দাঁড়াইয়া দুইজনরে থামাইতে পারে। সে কইতে পারে, এইটা ঝগড়ার সময় না, এখন বাপরে বাঁচানোর সময়। এই ডায়লগটা হইব একেবারে পাওয়ারফুল। এইখানে একটা বড় সমস্যা সামনে আসবে, টাকা। আনোয়ার সাহেবের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হইব। এখন ফাহাদ সাহায্য করতে চাইব, কিন্তু সমীর তার টাকা নিতে চাইব না, কারণ সে মনে করব এই টাকা পরিষ্কার না। এইখানে জেদ আর প্রয়োজনের মধ্যে বড় লড়াই শুরু হইব। তোমারও কি মনে হয়, এই পরিস্থিতিতে কি করা উচিত? জেদ ধইরা রাখা না বাবারে বাঁচানো, কোনটা ঠিক? এইদিকে আঞ্জুমান বেগম এক্কেরে অসহায় অবস্থায় পড়ে যাইব। একদিকে স্বামীর জীবন, অন্যদিকে দুই ছেলের ঝগড়া। এটা একটা মায়ের জন্য সবচেয়ে কষ্টের অবস্থা। আরেকটা বড় টুইস্ট হইতে পারে সাইরার দিক থেকে। সে হয়তো সরাসরি গ্রামে আইসা হাজির হইতে পারে, বা এমন কিছু করব যেটা ফাহাদের লাইফ একেবারে উলট পালট করে দিব। শেষের দিকে আমরা সম্ভবত একটা ক্লাইম্যাক্স সিন দেখব। হঠাৎ কইরা আনোয়ার সাহেবের অবস্থা আরো খারাপ হইয়া যাইব। ডাক্তাররা কইব সময় খুব কম। এই একটা কথা পুরো পরিবারে ভেঙ্গা দিয়া দিব। এইখানেই দর্শক হিসেবে আমরা একেবারে ইমোশনে ডুবা যাব। কি হইব সামনে? তো বন্ধুগো, সব মিলাইয়া কইলে ৪৭ নাম্বার পর্বটা হইব একেবারে ইমোশন, টেনশন, পরিবার আর বাস্তবতার মিশেল। এই পর্বের পরে গল্প আর আগের জায়গায় থাকবো না। এখন আবার কই, তুমি কই থেকে এই ভিডিও না দেখতাছো, কমেন্টে জানাইবা। আর তোমাকে মতামত জানাইবা, তোমরা কি ভাবতাছো সামনে কি হইতে পারে? সমীর কি ফাহাদের সাহায্য নিব? ফাহাদ কি সত্যিই বদলাইব? আনোয়ার সাহেব কি বাঁচবো? সবাই কমেন্টে জানাও। আর যদি তোমরা চাও এই নাটকটা প্রতি সপ্তাহে ৩টা কইরা পর্ব আসুক, এইটাও জানাইবা। তোমাকে মতামতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো বন্ধুগো, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশেই থাকো। ততদিন সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমাদের লগেই থাকো। আল্লাহ হাফিজ। এখন আসি ৪৬ নাম্বার পর্বে কি হইতে পারে। শুরুতেই আমরা সম্ভবত দেখব সমীর সব জেদ অভিমান ছাইরা বাবার কাছে যাইব। হাসপাতালে গিয়া যখন বাপরে ওই অবস্থায় দেখা, তখন সে এক্কেরে ভেঙ্গা পড়ব। এতদিন যেই দূরত্ব ছিল, এইখানেই সেটা শেষ হইতে পারে। সে হয়তো কাইন্দা ফেলব, নিজের ভুল স্বীকার করব। এই সিনটা শুধু একটা সিন না, এইটা পুরো গল্পের ইমোশনাল টার্নিং পয়েন্ট হইতে পারে। এইদিকে ফাহাদের অবস্থা কিন্তু এক্কেরে আলাদা। বাইরে থেকে সে যতই শক্ত দেখাক, ভেতরে ভেতরে সে চাপের মধ্যে আছে। সাইরা যেইভাবে তারে হ্যান্ডেল করতাছে, তাতে সে দিশেহারা হইয়া যাইতাছে। সাইরা যদি তার আগের সব জালিয়াতির প্রমাণ বাইর কইরা দেয়, তাহলে ফাহাদের লাইফ এক্কেরে শেষ হইয়া যাইতে পারে। তো প্রশ্ন হইল, ফাহাদ কি সত্যিই বদলাইব, নাকি সে আগের মতোই থাকবে? এই জায়গায় মেহরিনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ হইয়া উঠব। এতদিন সে চুপ আছিল, কিন্তু এখন সে সামনে আইসা দাঁড়াইতে পারে।
যখন সমীর আর ফাহাদ মুখোমুখি হইব তখন দুইজনের মধ্যে বড় ধরনের ঝগড়া লাগতে পারে। সমীর রাগেই ফাহাদের দিকে ঝাঁপাইয়া পড়তে পারে, কারণ তার মনে হইব ফাহাদের কারণেই এইসব হইছে। কিন্তু ঠিক এই সময়ে মেহরিন মাঝখানে দাঁড়াইয়া দুইজনরে থামাইতে পারে। সে কইতে পারে, এইটা ঝগড়ার সময় না, এখন বাপরে বাঁচানোর সময়। এই ডায়লগটা হইব একেবারে পাওয়ারফুল। এইখানে একটা বড় সমস্যা সামনে আসবে, টাকা। আনোয়ার সাহেবের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হইব। এখন ফাহাদ সাহায্য করতে চাইব, কিন্তু সমীর তার টাকা নিতে চাইব না, কারণ সে মনে করব এই টাকা পরিষ্কার না। এইখানে জেদ আর প্রয়োজনের মধ্যে বড় লড়াই শুরু হইব। তোমাকে কি মনে হয় এই পরিস্থিতিতে কি করা উচিত? জেদ ধইরা রাখা না বাবারে বাঁচানো, কোনটা ঠিক? এইদিকে আঞ্জুমান বেগম এক্কেরে অসহায় অবস্থায় বোঝা যায়। একদিকে স্বামীর জীবন, অন্যদিকে দুই ছেলের ঝগড়া। এটা একটা মায়ের জন্য সবচেয়ে কষ্টের অবস্থা। আরেকটা বড় টুইস্ট হইতে পারে সাইরার দিক থেকে। সে হয়তো সরাসরি গ্রামে আইসা হাজির হইতে পারে, বা এমন কিছু করবো যেটা ফাহাদের লাইফ একেবারে উলট পালট করে দিব। শেষের দিকে আমরা সম্ভবত একটা ক্লাইম্যাক্স সিন দেখব। হঠাৎ কইরা আনোয়ার সাহেবের অবস্থা আরো খারাপ হইয়া যাইব। ডাক্তাররা কইব সময় খুব কম। এই একটা কথা পুরো পরিবারে ভেঙ্গা দিয়া দিব। এইখানেই দর্শক হিসেবে আমরা একেবারে ইমোশনে ডুবা যাব। কি হইব সামনে? তো বন্ধুগো, সব মিলাইয়া কইলে ৪৭ নাম্বার পর্বটা হইব একেবারে ইমোশন, টেনশন, পরিবার আর বাস্তবতার মিশেল। এই পর্বের পরে গল্প আর আগের জায়গায় থাকবো না। এখন আবার কই, তুমি কই থেকে এই ভিডিও না দেখতাছো কমেন্টে জানাইবা, আর তোমাকে মতামতও জানাইবা। তোমরা কি ভাবতাছো সামনে কি হইতে পারে? সমীর কি ফাহাদের সাহায্য নিব? ফাহাদ কি সত্যিই বদলাইব? আনোয়ার সাহেব কি বাঁচবো? সবাই কমেন্টে জানাও। আর যদি তোমরা চাও এই নাটকটা প্রতি সপ্তাহে ৩টা কইরা পর্ব আসুক, এইটাও জানাইবা। তোমাকে মতামতের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো বন্ধুগো, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা পাশেই থাকো। ততদিন সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আর আমাদের লগেই থাকো। আল্লাহ হাফিজ।
এখন আসি 46 নাম্বার পর্বে কি হইতে পারে। শুরুতেই আমরা সম্ভবত দেখব সমীর সব জেদ অভিমান ছাইরা বাবার কাছে যাইব। হাসপাতালে গিয়া যখন বাপরে ওই অবস্থায় দেখা, তখন সে এক্কেরে ভেঙ্গা পড়ব। এতদিন যে দূরত্ব ছিল, এইখানেই সেটা শেষ হইতে পারে। সে হয়তো কাইন্দা ফেলব, নিজের ভুল স্বীকার করব। এই সিনটা শুধু একটা সিন না, এইটা পুরো গল্পের ইমোশনাল টার্নিং পয়েন্ট হইতে পারে। এইদিকে ফাহাদের অবস্থা কিন্তু এক্কেরে আলাদা। বাইরে থেকে সে যতই শক্ত দেখাক, ভেতরে ভেতরে সে চাপের মধ্যে আছে। সাইরা যেভাবে তারে হ্যান্ডেল করতাছে, তাতে সে দিশেহারা হইয়া যাইতাছে। সাইরা যদি তার আগের সব জালিয়াতির প্রমাণ বাইর কইরা দেয়, তাহলে ফাহাদের লাইফ এক্কেরে শেষ হইয়া যাইতে পারে। তো প্রশ্ন হইল, ফাহাদ কি সত্যিই বদলাইব, নাকি সে আগের মতোই থাকবে? এই জায়গায় মেহরিনের চরিত্র খুব গুরুত্বপূর্ণ হইয়া উঠব। এতদিন সে চুপ আছিল, কিন্তু এখন সে সামনে আইসা দাঁড়াইতে পারে। যখন সমীর আর ফাহাদ মুখোমুখি হইব, তখন দুইজনের মধ্যে বড় ধরনের ঝগড়া লাগতে পারে। সমীর রাগে ফাহাদের দিকে ঝাঁপাইয়া পড়তে পারে, কারণ তার মনে হইব ফাহাদের কারণেই এইসব হইছে। কিন্তু ঠিক এই সময়ে মেহরিন মাঝখানে দাঁড়াইয়া দুইজনরে থামাইতে পারে। সে কইতে পারে, এইটা ঝগড়ার সময় না, এখন বাপরে বাঁচানোর সময়। এই ডায়লগটা হইব একেবারে পাওয়ারফুল। এইখানে একটা বড় সমস্যা সামনে আসব, টাকা। আনোয়ার সাহেবের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হইব। এখন ফাহাদ সাহায্য করতে চাইব, কিন্তু সমীর তার টাকা নিতে চাইব না, কারণ সে মনে করব এই টাকা পরিষ্কার না। এইখানে জেদ আর প্রয়োজনের মধ্যে বড় লড়াই শুরু হইব। তোমাকে কি মনে হয়, এই পরিস্থিতিতে কি করা উচিত? জেদ ধইরা রাখা না বাবারে বাঁচানো, কোনটা ঠিক? এইদিকে আঞ্জুমান বেগম এক্কেরে অসহায় অবস্থায় পড়ে যায়। একদিকে স্বামীর জীবন, অন্যদিকে দুই ছেলের ঝগড়া। এটা একটা মায়ের জন্য সবচেয়ে কষ্টের অবস্থা। আরেকটা বড় টুইস্ট হইতে পারে সাইরার দিক থেকে। সে হয়তো সরাসরি গ্রামে আইসা হাজির হইতে পারে, বা এমন কিছু করবো যেটা ফাহাদের লাইফ একেবারে উলট পালট কইরা দেব। শেষের দিকে আমরা সম্ভবত একটা ক্লাইম্যাক্স সিন দেখব। হঠাৎ কইরা আনোয়ার সাহেবের অবস্থা আরো খারাপ হইয়া যাইব। ডাক্তাররা কইব সময় খুব কম। এই একটা কথা পুরো পরিবারে ভেঙ্গা দিয়া দিব। এইখানেই দর্শক হিসেবে আমরা একেবারে ইমোশনে ডুবা যাব। কি হইব সামনে? তো বন্ধুগো, সব মিলাইয়া কইলে 47 নাম্বার পর্বটা হইব একেবারে ইমোশন, টেনশন, পরিবার আর বাস্তবতার মিশেল। এই পর্বের পরে গল্প আর আগের জায়গায় থাকবো না।